হ্যালো গাইস, এই যে এখন আমরা হচ্ছে গিয়ে সিমনের বাড়িতে যাচ্ছি। আজকে ওর বার্থডে, এই যে কেক। আর চলো বাকিটা পরে দেখাচ্ছি। এখন আমরা ওর বাড়িতে যাই। আজকে আমরা ম্যাচিং পড়েছি। হ্যাঁ, কোইন্সিডেন্স, ম্যাচিং হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না আমাদের। এখানে আমি লুকিয়ে দাঁড়িয়েছিলাম যাতে সিমন আমাকে সহজে দেখতে না পায়, ওকে যাতে আমি সারপ্রাইজটা দিতে পারি। হ্যাপি বার্থডে! জানতাম। তুই অত আমাকে ভাবিস? ওই কাঁদিস না, এই আজকে দিনে কাঁদিস না ভাই। মেয়ে এখন কেঁদে ভাসাচ্ছে, এই যে মেয়ে এখন কেঁদে ভাসাচ্ছে। এই তেনা বাড়ি গা আমি তো রাগ করে চলে যা, আর না আবার একটা নাটক জুড়ে দেবো। আমার খুব শরীর খারাপ করছে, আমার শরীর খারাপ করছে, আমার খুব মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে, আমি না উঠলেই পড়ে যাবো। আমি আমার বলছি এসে উল্টে পড়ে আছে। আমি মনে শুনে আমি হাসছি, কি হবে আমি মানে হাসিটাকে থেমে রেখেছি, সেটা আমাকে ফোন করেছে। বলছি লাইটটা জ্বালান করেছে, লাইটটা জ্বালান। বাবা অন্ধকারে পুরো একদম ভিডিও করছে বাবা। হ্যাঁ, এতক্ষণ লাইট ছিল না, এখন লাইটটা হচ্ছে। নাকটা লাল হয়ে গেছে, দেখ কাঁদে না, ঠিক আছে দেখে নিন। এই যে পাগল, এই যে দেখাচ্ছে আবার, এই যে এই যে এই হাতটা ছড়াতো, এই যে দেখে নিন। এই যে কেঁদে পুরো লাল করেছে। ধর, এই যে আমাদের বার্থডে কেক রেডি, এবার হচ্ছে কি ওকে দিয়ে কাটানোর পালা। তো তোমরা দেখতে থাকো। সত্যি বলতে আমি ফার্স্টে ভেবেছিলাম তোর কথায় যে তুই হয়তো আর সত্যি তোর শরীরটা এত খারাপ হয়েছে যে তুই হয়তো আসবি না। তাই ভেবে আমি আমার প্রকৃতিকে ফোন করেছি। প্রকৃতিকে ফোন করে আমি বলেছি তোরা আসবি না, যখন ডাক দেখে বলেছি তোরা যখন আসবি না তাহলে আমাকে কেন বললি? আমি রান্নাবান্না কিছু করতাম না তোদের জন্য, তোরা যখন আসবি না তাই বলতেই পারতিস না আসবো না। এরকমভাবে আমি রান্নাবান্না করে সব কিছু নষ্ট করে গেল, মানে হয় না, এরকম বলেছি। তা বলছে ঠিক আছে আমি যাচ্ছি। তো তার ভাবলাম যে হয়তো বা আসবে স্বস্তিকা, তখন কিছু একটু বুঝেছিলাম যে হয়তো আসবে, নাহলে ও বলতো হ্যাঁ সত্যি স্বস্তিকা বলতে পারতো আগে, ওরকম বলতো। তারপর ওর টোনটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ আসবে হয়তো। তারপর আমি বলেছিলাম যে ঠিক আছে আসবে হয়তো। তারপর রাগ দেখে পড়তে বসে গেছি, আসলে আসবে, না আসলে না আসবে, পড়তে বসে গেছি। তারপর ভেবেছি যে হ্যাঁ আসবে। তারপর দেখলাম প্রকৃতি আসলো, তারপর দেখি স্বস্তিকা আসলো। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যেহেতু আমার মা বাড়িতে নেই, একটু কাজের জন্য বাইরে গেছে, তাই জন্য আমার একটুখানি কান্না পেয়ে গেছিল। এখন ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ সিমন। একটু ভিডিও করে দে আমারটা। ক্যামেরাম্যান এক মিনিট আমি একটু খাইয়ে দিই, পরে কাটিং করে দিতে হয়ে যাবে। তুই খাই দে। থ্যাংক ইউ। এই নাও তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ।
গেছে ওর নিজের বার্থডে। তো চলো, আজকের মতন তো মজা শেষ, আমরা এবার খেয়ে যে যার বাড়ি যাবো।